আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি আমার তরফ থেকে সবাইকে আনন্দ নন্দিত শুভ সম্ভাষণ জানাচ্ছি। এই শব্দটা আমি হায়ার করেছি আমাদের অত্যন্ত প্রিয়জন, আমি আশা করি যে আপনাদেরও প্রিয়জন, আমাদের ডক্টর মশিউর রহমান মৃধা ভাইয়ের কাছ থেকে। উনিও আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আজকে আমি বিশেষ কথা বলবো না, মানে আমরা আনন্দ উদযাপন করতে চাই, শুধু আসলে বক্তব্য দেওয়ার যারা রয়েছেন আমরা আমাদের অভিভাবকদের কাছ থেকে বক্তব্য শুনবো। আমি গত সপ্তাহে পশ্চিমা একটা লেখকের বিজনেস সংক্রান্ত একটা বই পড়ছিলাম, সেখান থেকে যে সার নির্ঝাস সেই জিনিসটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই শুধু আজকে এই বক্তব্যের মাঝে। সেটা হচ্ছে যে উনি পশ্চিমা লেখক হলেও বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি সম্বন্ধে সম্যক ধারণা রাখেন। উনি ওনার মন্তব্যে বলছেন যে আমাদের এই জনপদের মানুষের মধ্যে একটা জিনিসের ঘাটতি রয়েছে। তো সেই জিনিসের ঘাটতিটা আমি আমার কৌতূহল বেড়ে গেল যে আসলে জানতে চাই যে আসলে জাতিগত ভাবে আমাদের আসলে কোন জিনিসটার ঘাটতি রয়েছে। উনি বলছেন যে এই জনপদের মানুষের মধ্যে একটা জিনিসের ঘাটতি রয়েছে, আর সেটা হচ্ছে সাফল্য অর্জন, সাফল্য যথাযথভাবে উপভোগ অথবা উদযাপন করা এবং সাফল্যকে ট্রান্সফার করা। আজকে আমার সামনে যারা উপস্থিত, আমি নিশ্চয়ই অবগত যে তোমরা সাফল্যের সাথে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আজকে এত সুন্দর মনোরম একটি কলেজে তোমরা ভর্তি হয়েছ আগামী সাফল্যের আশায়। এবং একটি কথা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি মানুষকে তার জীবনের কোনো না কোনো সময় তাকে তার চেষ্টা অনুযায়ী, তার অবস্থান অনুযায়ী সাফল্য দান করে। আমি আবার সেই লেখকের কথা ফিরে যাই যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কিন্তু সাফল্য পাই, কিন্তু সেই সাফল্যটা ধরে রাখাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ধরে রাখতে হবে, আমাদেরকে ধরে রাখতে জানতে হবে। সুতরাং আজকে যারা ছাত্রী বন্ধুরা আছে, আমরা এই যে সাফল্যের দ্বার প্রান্তে অথবা সাফল্যের জন্য একটা প্ল্যাটফর্মে এসে পৌঁছেছি, আগামীতে আমাদের এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে হবে ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে। আরেকটি কথা হচ্ছে সাফল্য ট্রান্সফার করা। আমি যে সাফল্য অর্জন করলাম, আমি যে আমার জীবনের প্রতিটি স্তরে সাফল্যের যে ফল সেটি উপভোগ করলাম অথবা উদযাপন করলাম, এটাকে আমাকে ট্রান্সফার করে দিয়ে যেতে হবে টু মাই সোসাইটি, টু মাই কান্ট্রি। আমি যে জ্ঞান অর্জন করলাম, আমি আমার ব্যক্তিগত জীবনে আমার যে সাফল্যের চূড়ায় অবস্থান করলাম, সেই সাফল্যটাকে আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে আমাদেরকে কিন্তু বিলিয়ে দিয়ে যেতে হবে। যদি আমরা তা পারি, তাহলেই কিন্তু আমরা আগামী দিনে একজন সাকসেসফুল এবং সফল মানুষ হিসেবে আগামী প্রজন্মের কাছে বিবেচিত হব এবং স্মরণীয় হয়ে থাকব। তো আর বিশেষ কথা বলছি না, এখানে আমাদের গুরুজনরা রয়েছেন, তোমাদেরকে দিক নির্দেশনামূলক কথা বলবেন। পরিশেষে অনেক শিক্ষকরা আমাকে বলেছেন যে হাজী আবেদ আলী কলেজের উন্নয়নের জন্য কথা বলবেন। আপনি এখানে অতিথিবৃন্দ রয়েছেন, আপনি দয়া করে এই বিষয়টা বলেন। আসলে এটা তো আমাদের একা কলেজ না, আমাদের এখানে যারা উপস্থিত রয়েছেন ওনারা আমাদের সার্বিক অভিভাবক, আমাদের পারিবারিক এবং সামাজিক রাষ্ট্রীয় জীবনের অভিভাবক। সুতরাং আমি বিশ্বাস করি যে এই কলেজ ওনাদের আজকে এই আগমনের মাধ্যমে ওনারা যে বিগত দিনে যে কন্ট্রিবিউশন করেছেন, সেই কন্ট্রিবিউশন আগামী দিনে, যেহেতু আমরা বিশ্বাস করি এই সরকার আমাদের আদর্শের সরকার, সুতরাং আমরা এই সরকারের কাছে নিশ্চয়ই আমাদের আশা বহু গুণে আমাদের বেশি থাকবে। এই কথাটুকু শুধু আমি একটু মনে করিয়ে দিতে চাই, আর বিশেষ কথা বাড়াচ্ছি না। সর্বশেষে আমি এই কলেজটা আপনারা জানেন হাজী আবেদ আলী কলেজ। হাজী আবেদ আলী সাহেব আমার মরহুম পিতা। শুধু উনি আমার মরহুম পিতা নয়, আমি বিশ্বাস করি যে আপনারা যারা এখানে উপস্থিত সকলেই ওনার জীবন সম্বন্ধে জানেন। আমি ওনার সন্তান হিসেবে এবং এই জনপদের মানুষ হিসেবে আপনাদেরকে সাথে নিয়ে ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। শুধু একটা জিনিস, একটা কন্ট্রিবিউশন মনে করে দিতে চাই, এই জন্য যে আপনারা আগামী দিনে যেন আপনারা উৎসাহিত হন সামাজিক কর্মকাণ্ডে। সেটি হচ্ছে আজকে এই প্রেমিসিস, যে প্রেমিসিস এই কলেজ এবং স্কুলটি প্রতিষ্ঠিত, সেই যে জায়গাটা
এটা কিন্তু আমার বাবা মানে জনাব হাজী আবেদ আলী সাহেব দিয়ে গেছিলেন। এটা আমি বড়াই করা অথবা নিজেকে উপস্থাপন করার জন্য বলছি না, ক্ষমা করবেন, আমি অনুপ্রাণিত করার জন্য বলছি। আরেকটি কথা হচ্ছে যে উনি এমন ভাবে সমাজকর্ম অথবা সমাজ সেবা করার চেষ্টা করতেন, উনি ওনার সম্পদের দিকে তাকাতেন না, উনি প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তার কথা চিন্তা করতেন। কিভাবে ওনার মৃত্যুর পরে আমরা যখন ওনার সম্পদের জানতে পারি যে আমাদের কি সম্পদ আছে, তখন আমরা দেখলাম যে উনি যেই সম্পদটুকু নরসিংদী পৌরসভায় সামাজিক কর্মকাণ্ড পরিচালিত করার জন্য দান করে গিয়েছেন, এতটুকু সম্পদ আমাদের পরিবারের জন্য রেখে যাননি। তো এই মহান মানুষের জন্য শুধু সন্তান হিসেবে নয়, একজন সমাজকর্মী হিসেবে আপনাদেরকে সাথে নিয়ে ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা সকলে মিলে ওনার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতের উচ্চতর মাকাম দান করেন। আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।